ক্লোই কেলি যে নাম 2022 সালে গোটা ইংল্যান্ডকে উল্লাসে ভাসিয়েছিল, সে আবারও 2025-এ এসে লিখেছে নতুন ইতিহাস। তবে এবার যাত্রাটা ছিল আরো কঠিন আর কামব্যাকটা ছিল আরো মধুর। 6 মাস আগেও মনে হচ্ছিল ক্লোই থাকবেন না ইংল্যান্ডের ইউরো 2025 স্কোয়াডেই। ম্যানচেস্টার সিটিতেও তার অবস্থান ছিল নড়বড়ে। স্টার্টিং 11 থেকে বাদ পড়েছেন, এমনকি মাঠে নামার সুযোগটিও পাচ্ছিলেন না। ম্যানচেস্টার সিটিতে তখন উত্থান হচ্ছে নতুন তারকা মেরি ফাউলার আর আউবাদ ফুজিনোর। আর কেলি তিনি তখন বসেছিলেন সাইড লাইনে। প্রিমিয়ার লিগে মিনিট পাওয়াটাই তার জন্য হয়ে উঠেছিল বেশ কঠিন। নভেম্বরে ইংল্যান্ড কোচ সারিনা উইংম্যান পর্যন্ত বললেন, আমি মনে করি এটা এখনই চিন্তা করার বিষয়। কিন্তু এরপর পরিস্থিতি আরো খারাপ হয়। জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেডের লোন ট্রান্সফার ভেস্তে যায়। সেখানে ক্লোই প্রকাশ্যে বলেন নিজের হতাশা আর মানসিক লড়াইয়ের কথা। তখনই আশার আলো হয়ে এলো আর্সেনাল। নতুন একটা সুযোগ, নতুন একটা শুরু। আর এবার তা হাতছাড়া করেননি কেলি। ওয়েস্ট হামের বিপক্ষে করলেন 1 গোল 1 অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দেখালেন দুর্দান্ত কামব্যাক, যার ফলশ্রুতিতে স্থায়ী হলো চুক্তি। তার মুখে ফিরে এলো হারানো সেই হাসি। ইংল্যান্ড দলে ফিরে আবারও হয়ে উঠলেন গেম চেঞ্জার। কোয়ার্টার ফাইনালে সুইডেনের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে ছিল ইংল্যান্ড। তখন বাকি মাত্র আর 12 মিনিট। কেলি এলেন মাঠে সাব হিসেবে, এসে দিলেন 2 অসাধারণ ক্রস, আর সেখানেই ঘুরে গেল ইংল্যান্ডের ভাগ্য। শুধু তাই নয়, নিজেও স্কোর করলেন পেনাল্টি থেকে। পরিশেষে ইংল্যান্ড পেয়ে গেল তার কাঙ্ক্ষিত জয়। সেমিফাইনালে পেনাল্টি মিস করেও ফিরলেন সেটিকে গোল বানিয়েই। আর ফাইনালে তিনিই দেন সেই ক্রস যেটা থেকে আসে সমতা, আর ম্যাচ নির্ধারণী পেনাল্টি কিকটাও নেন তিনি। ভাঙা মন থেকে জয়ের নায়িকা হওয়া আর সন্দেহ থেকে শ্রেষ্ঠত্বে উত্তরণ। ক্লোই কেলি আজ ইংল্যান্ডের টুর্নামেন্ট ইতিহাসে অন্যতম সেরা নাম। টানা 3টি বড় টুর্নামেন্ট আর 3টিতেই স্মরণীয় পারফরম্যান্স। আপনার কি মত ক্লোই কেলির এই অবিশ্বাস্য কামব্যাক কাহিনী কি ফুটবলের সেরা গল্পগুলোর একটি? কমেন্টে আপনার মন্তব্য লিখে জানান।